কমিটির প্ল্যাটফর্ম থেকে অনবরত এই অভ্যুত্থানের পরে যেভাবে প্রত্যেকটা ইস্যুকে সামনে আনা হচ্ছে, আমার মনে হয় যে একত্রিতভাবে যে চেষ্টাটা চালিয়ে যাওয়া হচ্ছে সেটার সাথে আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমাদের সব সময় সর্বাত্মক প্রচেষ্টা ছিল বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিম যেই চরম মানবাধিকার লঙ্ঘন করেছে এবং জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত যতজন মানুষকে চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে, গুম খুন হত্যা নির্বিচারে, যেখানে ছাত্র জনতাকে অগাস্ট মাস পর্যন্ত মেরে ফেলা হলো, সেই জায়গা থেকে আমরা যদি দেখি আমাদের সবার সর্বাত্মক চেষ্টা ছিল সামগ্রিকভাবে একটা জাতীয় এই সমস্যা একটা ঐক্যের জায়গায় আসা এবং সেইখান থেকে যেন আমরা প্রত্যেকটা অপরাধে, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা গুমের, প্রত্যেকটা হত্যার বিচার করতে পারি এবং যারা আহত, এই যে প্রায় 30,000-এর বেশি যেই মানুষগুলো আমাদের আহত এবং তাদের ক্ষেত্রে আমরা পুনর্বাসনের ক্ষেত্রে, তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সামগ্রিকভাবে জাতীয় ক্ষেত্র থেকে, জাতীয় পর্যায় থেকে কি করতে পারি, সেই ক্ষেত্রে প্রধান কাজ আমাদের ছিল আসলে সেটাই। এবং আমাদের উদ্দেশ্যটা কিন্তু সামগ্রিকভাবে একত্রিতভাবে এইটাই আমাদের আসল উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্য সফল করতে যেয়ে আপনারা দেখছেন যে আমরা আসলে কোনো জায়গায় বিলম্বিত, কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি, কারণ ওই 16 বছরের যে রেজিম, ফ্যাসিস্ট রেজিম, উপরের কিছু মানুষ পালিয়ে গেলেও স্ট্রাকচারগুলোতে প্রত্যেকটা মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা অধিদপ্তর বলেন, প্রত্যেকটা আলাদা ইনস্টিটিউশন বলেন, যেই অপশক্তিকে ছেড়ে গেছে, যাদেরকে রেখে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে যারা এই বিলম্বগুলা বা এই সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, এই যে মহৎ বড় যে উদ্দেশ্যটা আমাদের প্রথম প্রধান প্রায়োরিটি, যেটা যেই শহীদদেরকে এবং যারা আহত তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং শহীদদের বিচারের ব্যবস্থা করা, যাদেরকে হত্যা করা হয়েছে, এবং এই যাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে আসতে পেরেছি এবং আমরা কিন্তু আপনাদের সামনে এখন কথা বলতে পারছি 5 আগস্টের পরে, যেটা আগে সম্ভব ছিল না।